আমার বানানো এই শীতের সেরা দুধ চিতই পিঠা। আর এই পিঠা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি পিঠাটা এতটা নরম তুলতুলে হতে পারে। দুধ চিতই পিঠা এতটা নরম তুলতুলে হয়েছে যে এটা চামচ দিয়ে নামাতে গেলে এটা ভেঙে যেতে পারে, তার জন্য আমি এভাবে ছোট প্লেটে নামিয়ে নিচ্ছি। আর পিঠার কালার বা পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট পিঠা হয়েছে। এইভাবে দুধ চিতই পিঠা বানিয়ে যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করবেই, তার সাথে সাথে আপনার কাছ থেকে রেসিপিও জানতে চাইবে। আর আমি এখানে পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর পিঠার মাঝখানে কোনো রকমের শক্ত নেই, একদম নরম তুলতুলে পিঠা হয়েছে। একটা মিক্সিং বোল নিয়েছি, এই মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আতপ চাল। এবারে চালটাকে পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব গরম জল। আর এটা কুসুম গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম জল, যাতে একটা আঙুল ডুবে কিছু সময় রেখে দেওয়া যায়, ঠিক সেরকম পরিমাণে গরম জলটা এখানে দিয়ে দেব। এবার এই চালটাকে 3 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে এই চালটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারেন। আর যদি এটা বিকালের দিকে বানান তাহলে সকালে ঘুম থেকে উঠে এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন। আর কম সময়ের ভিতর যদি এটা বানাতে চান তাহলে আমার মতো গরম জল দিয়ে এটা 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম, চালটা একদম ঠিকঠাক ভিজে গেছে। এবার জলটা ফেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভাত। আমরা যে রেগুলার ভাত খাই সেই ভাত দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পারফেক্ট পিঠা বানানোর জন্য এই মাপটা অবশ্যই ঠিক মতো রাখতে হবে। চাল আর ভাতটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার মিক্সার জারে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে চাল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। জলের পরিমাণটা কম করে ব্যবহার করতে হবে, যতটা প্রয়োজন আর কি ততটা ব্যবহার করতে হবে। আর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। চালটা ব্লেন্ড করার সময় জলটা কম বেশি রাখতে পারে। আর মিক্সার জারটা কন্টিনিউ চালিয়ে রাখবেন না, কিছু সময় চালানোর পর এটাকে একটু রেস্ট দিয়ে তারপর আবার এটাকে ব্লেন্ড করবেন। কন্টিনিউ এটাকে ব্লেন্ড করতে থাকলে মিক্সার জারটা খারাপ হয়ে যেতে পারে। সবগুলো চাল ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, স্বাদ মতো নুন, 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। বেকিং সোডা ব্যবহার করলে অনেক সময় দুধে এই পিঠাগুলো ভেজানোর পর শক্ত হয়ে যায়। আর এখানে বেকিং পাউডার ব্যবহার করলে পিঠাটা সফট নরম হবে, আর এটা দুধে ভেজানোর সাথে সাথে নরম হয়ে যাবে। অনেক সময় আতপ চালটা ভালো না হওয়ার কারণে পিঠাগুলো ঠিক মতো ফোলে না, দুধে ভেজালে পিঠা শক্ত হয়ে যায়। এইভাবে একবার যদি আপনি ট্রাই করেন আর কখনোই অন্যভাবে পিঠা ট্রাই করতেই চাইবেন না, এতটা নরম তুলতুলে হয় এই দুধ চিতই পিঠা। এবার এখানে কুসুম গরম জল মিশিয়ে নেব পরিমাণ মতো। আমরা সাধারণত পিঠা বানানোর জন্য যেরকম ব্যাটার তৈরি করে থাকি ঠিক সেরকম করেই ব্যাটারটা তৈরি করে নেব। পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি দুধটাকে জাল করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো দুধ। এবার এটাকে জাল করে নেব। তার আগে এর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে এলাচ। দুধ চিতই পিঠার ভিতরে এই তেজপাতা আর এলাচের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তবে এটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে এটা স্কিপ করে দিতে পারেন। এবার দুধটাকে কিছু সময় জাল করে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, স্বাদ মতো নুন। আমি এখানে চিনি আর গুড় দুটোই ব্যবহার করব, তবে আপনারা যে কোনো একটা ব্যবহার করে এটাকে বানাতে পারেন। তবে আগে থেকে আমি গুড় দিচ্ছি না, কারণ এটা গরম দুধের ভিতর গুড় দিলে দুধটা ফেটে যেতে পারে আর সকল কষ্টই আমার বৃথা হয়ে যাবে। এদিকে দুধটা জাল হতে থাক কিছু সময়ের জন্য, আর অন্যদিকে আমি পিঠাগুলো তৈরি করে নেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো লো ফ্লেমে। কিছু সময় পর ঢাকনাটা খুলে এবার পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে, জালিদার হয়েছে। আর এবার আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠার ব্যাটার দিয়ে। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে কিছু সময় লো ফ্লেমে হতে দেব। কড়াইতে তেল ব্রাশ করার কারণে প্রথম পিঠা একটু কম ফুলেছিল, এবার দ্বিতীয় পিঠা দেখুন আর কতটা ফুলেছে, জালিদারও হয়েছে। পিঠাটা আমি কড়াই থেকে উঠিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে আর জালিদার হয়েছে। পিছনের দিকটা এভাবে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন জালিদার হয়েছে, কতটা সুন্দর পিঠা হয়েছে। এদিকে দুধটা খুব ভালো করে জাল করা হয়ে গেছে। এর ভিতরে আমি 2-3টা পিঠা বানিয়েও নিয়েছি। এবার এই পিঠাগুলো গরম দুধের ভিতরে দিয়ে দেব। দুধ চিতই পিঠা এভাবে পারফেক্ট বানাতে হলে এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। আর এই টিপসগুলো ফলো করে যদি আপনি দুধ চিতই পিঠা বানান, দুধ পিঠাটা একদম নরম তুলতুলে হবে, ভিতরটা শক্ত থাকবে না। সবগুলো পিঠা ভেজানো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দুধটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় গুড় মিশিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো গুড় মিশিয়ে নিচ্ছি। গুড়টা দুধের সঙ্গে আলতোভাবে মেশাতে হবে যাতে পিঠা ভেঙে না যায়। পিঠাটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভেঙে যেতে পারে। গুড় মেশানোর পর এটাকে আমি সারা রাত রেখে দেবো, তাহলে এটা নরম তুলতুলে হবে।
অনেক সময় পিঠা ভেজানোর পর চারপাশে নরম হয়ে যায় কিন্তু ভিতরটা শক্ত থাকে, একদমই ভিতরে শক্ত থাকবে না। এটা বানানোর পর আপনি নিজেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা এতটা নরম হয়েছে যে আমি চামচ দিয়ে উঠাতে পারছি না, এটা চামচ দিয়ে উঠাতে গেলে ভেঙে যাবে। এভাবে ছোট প্লেটে করে আমি নামিয়ে নিচ্ছি আর একটা পিঠা আমি এভাবে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এইভাবে যদি দুধ চিতই পিঠা একবার কাউকে বানিয়ে খাওয়ান সে তো আপনার প্রশংসা করবেই, সাথে সাথে আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে কিভাবে বানিয়েছেন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।